করেছি, কি কি করতে পারিনি, কি কি করতে চাই। এবং আপনারা আপনাদের গণমাধ্যমগুলিতে ইতিমধ্যেই প্রতিদিনের প্রতিটি কর্মসূচিরই বিস্তারিত সংবাদ আপনারা সবসময় হাজির করেছেন। তারপরও আমরা এটাকে একটা যৌথভাবে সম্পাদিত করে আবার হাজির করছি, যাতে মোর ট্রান্সপারেন্ট থাকতে পারি আমরা। আমাদের হাতে একটা লিখিত প্রতিবেদনের মতো আছে, 25 পাতার মতো। আপনারা সবাই পেয়ে যাবেন। কথা বলার সুবিধার জন্য আমি শুধুমাত্র একটু হেডলাইনগুলিকে একটা বলছি, যাতে সময় বেঁচে যাবে এবং কিছুটা প্রশ্ন নিতে পারবো। আহ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভবন যমুনা ব্যবহার না করে গুলশানে নিজের বাড়ি ব্যবহার করছেন, নিজের গাড়ি ব্যবহার করছেন, নিজ খরচে তেল ব্যবহার করছেন, যা রাষ্ট্রীয় ব্যয় হ্রাসের ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ। ভিভিআইপি প্রোটোকল না নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী অতি সাধারণ চলাফেরায় ট্রাফিক ব্যবস্থায় নজিরবিহীন পরিবর্তন এনেছেন। তা রাষ্ট্রীয় সফরের সময় বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সীমিত করা হয়েছে। এমপি মন্ত্রীদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা নিয়েছি। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সংকটের পরিপ্রেক্ষিতে সরকারের কার্যকর ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশে জ্বালানি সংকট সফলভাবে উত্তরণ করা এবং ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সত্ত্বেও দেশে জ্বালানি তেলের মূল্য সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসির সক্ষমতা বাড়াতে এবং জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে দ্বিতীয় ইউনিট স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। 2029 সালে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক কাজ শুরু করা যাবে বলে আমরা আশা করছি। অর্থ মন্ত্রণালয়ের ক্ষেত্রে সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নকে অধিকতর শক্তিশালী, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে ইতিমধ্যে একগুচ্ছ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের মূল লক্ষ্য হল 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরিত হওয়া। এ লক্ষ্য অর্জনে খাতভিত্তিক স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। জনপ্রশাসনে আগামী 5 বছরে 5 লক্ষ শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সময়বদ্ধ 180 দিন, 1 বছর, 5 বছর এরকম বিভিন্ন পর্বে কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। বিগত 3 মাসে লিবিয়া হতে স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তন ইচ্ছুক 863 জন অনিয়মিত বাংলাদেশিকে ফ্লাইট যোগে দেশে ফিরিয়ে এনেছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান থেকে এখন পর্যন্ত প্রায় 200 জন বাংলাদেশ নাগরিককে সফলভাবে বাংলাদেশে তারা প্রত্যাবর্তন করিয়েছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে গৃহীত যে সকল কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের 38টি নতুন প্রকল্প গ্রহণের প্রস্তাব শিক্ষা বিভাগে প্রেরণ করেছেন। দেশে 15টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে এবং 11টি বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল লাইব্রেরি কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিদেশে উচ্চশিক্ষার লক্ষ্যে রাষ্ট্রীয় অর্থনৈতিক সহায়তায় সর্বোচ্চ 10 লাখ টাকা জামানতবিহীন ব্যাংক গ্যারান্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবারও শুরু হয়েছে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা নতুন করি। প্রথমবারের মতো সংযুক্ত হচ্ছে ক্রীড়া ও কোরআন তেলাওয়াত সহ নানান রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যা আপনারা লিখিত প্রতিবেদনে বিস্তারিত পাবেন। এছাড়া উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে আরও রয়েছে ওয়ান টিচার ওয়ান ট্যাব মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, আনন্দময় শিক্ষা নিশ্চিতকরণ, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, সবার জন্য কারিগরি শিক্ষা। আগামী জুলাই থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাঠের ব্যাগ বিতরণের পাইলট কার্যক্রম শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দেশের প্রতিটি উপজেলার 2টি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন। স্বাস্থ্যক্ষেত্রে আমরা এই মুহূর্তে হামের সংকট সম্পর্কে সকলেই অবহিত এবং আমরা জানি যে হাম এর এই তৎপরতা লাগাতারভাবে না চললে তার একটা খেসারত কিভাবে জাতিকে দিতে হয়। বিগত সরকারের এক্ষেত্রে দায়িত্ব পালন করার ক্ষেত্রে যে উদাসীনতা ছিল, এ কথা আপনারাই গণমাধ্যমে বলেছেন। দায়িত্ব গ্রহণের পর আমরা হাম রোগের প্রাদুর্ভাব ও টিকার স্বল্পতাজনিত চ্যালেঞ্জের সম্মুখীন হই। সকলের সহযোগিতায় আমরা টিকার সংকট কাটিয়ে উঠতে পেরেছি। এটা খুবই দুঃখজনক যে হামের এই মৃত্যু আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে দায়িত্বহীনতা আজকে যদি আমি দেখাই তাহলে
আগামীকাল বা পরশু তার কি খেসারত জাতিকে দিতে হয়। হামাক্রান্ত ও ঝুঁকিপূর্ণ শিশুদের ভিটামিন এ খাওয়ানো হচ্ছে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্রুত বাস্তবায়ন করার জন্য ক্রয় প্রক্রিয়া চলমান। ইউনিসেফ 10ই জুনের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল নিয়ে আসবে। 2,24,00,000 ভিটামিন এ ক্যাপসুল ও 40 লক্ষ ভিটামিন এ ক্যাপসুল দ্রুত এসে পৌঁছাবে। দেশের টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার। সরকার ইতিমধ্যে 83.6 মিলিয়ন মার্কিন ডলার ইউনিসেফকে প্রদান করেছে, যার মাধ্যমে 10 ধরনের প্রায় 95 মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। এ মাসের 3রা মে প্রথম চালানের 15 লাখের বেশি ডোজ আইপিভি ভ্যাকসিন দেশে পৌঁছেছে। 6 মে আরও 15 লাখ ডোজ এমআর এবং 9 লাখ ডোজ টিবি ভ্যাকসিন এসেছে। দেশে টিসিবি ও এইচভিপি ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ এখন রয়েছে। নতুন সরবরাহের ফলে আগামী 8 থেকে 12 মাস ভ্যাকসিনের কোনো ঘাটতি হবে না ইনশাআল্লাহ। দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। সঠিক ও গুণগত স্বাস্থ্যসেবা পৌঁছাতে ই হেলথ কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ের থেকে গতকালকে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের মিটিংয়ের পরে নিশ্চয়ই আপনারা সংশ্লিষ্ট সংবাদদাতারা সংবাদ করেছেন ইতিমধ্যে। আজকের পত্রিকাটি আসছে। অনেকগুলি সিদ্ধান্ত আমরা নিয়েছি বিভিন্ন প্রকল্প জনস্বার্থে, যার মধ্যে উল্লেখযোগ্য পদ্মা ব্যারেজ প্রথম পর্যায় মেয়াদকাল জুলাই 2026 হতে 2033 পর্যন্ত। পরিবেশের ক্ষেত্রে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পরিবেশ বান্ধব আধুনিক গণপরিবহন ব্যবস্থায় অংশ হিসাবে ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা বাস্তবায়নাধীন। নারীদের জন্য বিশ্বায়িত বাস সার্ভিস চালুর কার্যক্রম জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে। রাজধানীর বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসাবে ঢাকার বাস রুট সংখ্যা কমিয়ে সমন্বিত ও স্মার্ট ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে। কৃষি মন্ত্রণালয় সবচেয়ে আলোচিত মন্ত্রণালয়। আমরা নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি তার এই প্রতিশ্রুতি আমাদের সরকারের পক্ষ থেকে পাইলট প্রকল্প আকারে বাস্তবায়ন করেছেন। কৃষক কার্ড, কৃষি ঋণ মৌকুফ, খাল খনন কর্মসূচি, এই পদক্ষেপগুলি সম্পর্কে আপনারা আগেও বিস্তারিত জেনেছেন, এই প্রতিবেদনে আরও বিস্তারিত জানবেন। সরকার বাণিজ্য মন্ত্রণালয় থেকে রপ্তানিতে গতি ফেরানোর লক্ষ্যে প্রাচ্য, দূরপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ রাষ্ট্র, অর্থনৈতিক জোট ও অঞ্চলের সাথে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও মাল্টিল্যাটারাল পর্যায়ে কৌশলগত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফটিএ গঠনে অগ্রাধিকার দিচ্ছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক রপ্তানিমুখী শিল্প খাতকে নিম্ন সুদে প্রি শিপমেন্ট লোন সহায়তা প্রদানের লক্ষ্যে 5,000 কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। আগামী 1 বছরের মধ্যে দেশের সমস্ত স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে চলতি 2026 সালে সরকার 5 কোটি বৃক্ষ চারা রোপণের পরিকল্পনা করেছে। 26-27 অর্থ বছর হতে 30-31 অর্থ বছর পর্যন্ত এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ বিষয়ক জাতীয় সেলকে সহায়তা করার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক একটা উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। উৎপাদনমুখী বনায়ন ও নগর বনায়ন কার্যক্রমের আওতায় প্রায় 25 কোটি বৃক্ষ চারা রোপণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়, গৃহ গণপূর্ত মন্ত্রণালয়, এগুলির অনেক বিস্তারিত বর্ণনা যা আমাদের হাতে আসছে, আপনারা যা জানেন ইতিমধ্যেই, আমরা সংগঠিতভাবে আপনাদের সামনে লিখিতভাবে জানাচ্ছি, হাতে পেয়ে যাবেন আপনারা। আমি শুধুমাত্র হাইলাইটসগুলিকে একটু বলছি। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসাবে ভূমি সেবা মেলা 2026 আজকের থেকে 21শে মে পর্যন্ত সারা দেশে একযোগে অনুষ্ঠিত শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন আজকে সেটা উদ্বোধন করেছেন। আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা দেশের আইনি কাঠামোর ধারাবাহিকতা রক্ষায় অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে 133টি অধ্যাদেশ নিষ্পত্তির মাধ্যমে এক অনন্য নজির স্থাপন করেছেন গণতন্ত্র বিনির্মাণের কাজে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিস্তারিত বর্ণনা আর এখানে আমি হাইলাইটস দিলাম না। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের হাইলাইটস একটু জানিয়ে রাখছি। সকল খেলার জাতীয় দলের খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি ও ক্রীড়া ভাতা কাঠামোর আওতায় আনানোর লক্ষ্যে এ পর্যন্ত সর্বমোট 300 জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা এবং 325 জনকে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। নতুন করে স্পোর্টস কর্মসূচির মাধ্যমে 12 থেকে 14 বছরের প্রতিভাবান
ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মাধ্যমে তাদের মনোবল বৃদ্ধি এবং একই সাথে প্রান্তিক পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা সম্পন্ন খেলোয়াড়দের খেলাধুলার সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে গত 2 মে 2026 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়াম হতে দেশব্যাপী নতুন কোরিয়া স্পোর্টস 2026 কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন। বিমান মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাইলাইটসটা হচ্ছে বহুপাক্ষিক আলোচনা ও কর্মকৌশল ঠিক করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 16 ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনায় রেখেই সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 94,000 বর্গমিটার এলাকা জুড়ে ওয়াইফাই নেটওয়ার্ক বিস্তৃত। এর আওতায় রয়েছে টার্মিনাল 1, 2, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকা। এই বিস্তৃত কাভারেজের ফলে বিমানবন্দরে প্রায় সব গুরুত্বপূর্ণ অংশই যাত্রীরা এখন বিনামূল্যে ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারছেন।